আগামী বছর অসমে বিধানসভা নির্বাচন, আর তার আগেই সে রাজ্যে বড়সড় ধাক্কা খেল বিজেপি। দল ছাড়লেন রাজ্য বিজেপির অন্যতম প্রথম সারির নেতা রাজেন গোহাইন। বৃহস্পতিবার তার সঙ্গেই আরো 17 জন গেরুয়া দল থেকে ইস্তফা দিয়েছেন। গোহাইন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও 4বারের সাংসদ, ফলে তার দল ত্যাগ বিজেপিকে অস্বস্তিতে ফেলল বলেই মনে করছে রাজনৈতিক মহল। 17 জন প্রভাবশালী নেতাকে নিয়ে বিজেপি ছাড়লেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। ভোটের আগে বিরাট ভাঙন বিজেপিতে। কি জানাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ৰাজেন গোহাইন, শোনাবো আপনাদের। সেৱা কৰিব পাৰোঁ নেকি এইটো চেষ্টা কৰিম। যদি কোনোবা ৰাইজে মোক সহযোগ কৰে, সমৰ্থন দিয়ে বা মোৰ ওচৰলৈ আগবাঢ়ি আহে, তেতিয়া মই কৰিম, নহ'লে নাই। মূল কাৰণ কি বুলি ক'ব পাৰোঁ, যদি আমি এটা কথা জানিব বিচাৰিব? নাই, এটা কথা নহয়, বহুত কথা আছে ইয়াত। কাৰণ মই কৈছোঁ যে আজি অসমীয়াৰ ত্ৰাণকৰ্তা বুলি কয়। মই ক'ম যে অসমীয়াৰ আটাইতকৈ ডাঙৰ শত্ৰু হ'ল বিজেপি। শুনিতো আচৰিত পাব আপুনি, নহয় জানো? আজি অসমখনৰ আটাইতকৈ ডাঙৰ বৃহৎ জনগোষ্ঠী কোন? অসমীয়া জাতিটোৰ মাজত আহোম জনগোষ্ঠীটো আছিল। আৰু আহোম জনগোষ্ঠীটো 30টা 35টা 40টা চিটত সিঁচৰিত হৈ আছিল, ডিচাইডিং ফেক্টৰ আছিল। এই 30-40টাৰ পৰা এই আহোম জনগোষ্ঠীটো যোনপিনে যায় সেইপিনে অসমীয়া জাতিটোৰ উদগীৰণ হৈ আহে। নহ'লে আজি কোনটো সমষ্টিত কোনোবা এটা এনেকুৱা জনগোষ্ঠী আছে নে যাৰ হাতত সমষ্টিটো সম্পূৰ্ণ অধিকাৰ আছে বুলি নাইকিয়া কৰি দিলে। জনগোষ্ঠীয় কোনো এটা জনগোষ্ঠী কোনো এটা সমষ্টিৰ ওপৰত আজি অধিকাৰ নাই। কোনোবাই বিচাৰিব পাৰে, ক'ৰবাত টি গাৰ্ডেনৰ দুটাক দিব, আহোমৰ দুটাক দিব, কিন্তু জনগোষ্ঠীয় ভিত্তিত কোনো আজি টিকেট দাবীদাৰ হ'ব নোৱাৰে। গোটেই জনগোষ্ঠী সব ভাঙি। আপনারা শুনলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, এবং গোহাইন দাবি করছে যে অসমের মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি, কারণ রাজ্যের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে বিজেপি সরকার। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়ের কাছে চিঠি পাঠিয়ে গোহাইন জানিয়েছেন দলের সদস্যপদ এবং তার সঙ্গে অন্যান্য যে দায়িত্ব তার উপর ছিল সবকিছু থেকেই তিনি ইস্তফা দিয়েছেন বলে জানা যাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।